আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, রূপসী বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি হচ্ছে আমার যে বাচ্চা দেশি মুরগি রয়েছে, সেই দেশি মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করার যে পদ্ধতি, সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি কিভাবে দেশি মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করি, সেই বিষয়টি আপনাদের সাথে আমি আজকে দেখাবো, শেয়ার করব। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি আমাদের ভিডিওটি। তো দেখুন, প্রথমে আমি এখানে একটি বাক্স নিয়েছি। এটি একটি আসলে এই কি বলে কার্টুন, মশার কয়েলের কার্টুন। তো এই কার্টুনটি মোটামুটি 2 ফিট বাই 1 ফিটের একটা সাইজ। তো এখানে আমি আমার ব্রুডিংয়ে আমার যেই ইনকিউবেটর মেশিন রয়েছে, দেখুন বন্ধুরা, আমার যে ইনকিউবেটর মেশিন, এই ইনকিউবেটর মেশিনে মোটামুটি 9টির মতো বাচ্চা ফুটেছে। তো বেশ কিছু বাচ্চা ফুটেছিল, কিন্তু আমার ভুলের কারণে আসলে কিছু বাচ্চা নষ্ট হয়েছে, মারা গেছে। তো এখন 9টি বাচ্চা রয়েছে। তো এই 9টি বাচ্চাকে আমি এখানে ব্রুডিংয়ে রেখেছি। তো আজকে বাচ্চার বয়স 3 দিন। তো দেখুন, আপনাদের সাথে আমি শেয়ার করি কিভাবে আমি বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে রেখেছি। তো এখানে আমি একটি কার্টুন নিয়েছি, এর মধ্যে আসলে আমি লাইট সেট করেছি। দেখুন, এভাবে আমি একটি 40 ওয়াটের বাল্ব নিয়েছি। 40 ওয়াটের বাল্ব নিয়ে আমি আসলে মুরগিগুলোকে ব্রুডিং করতেছি। দেখুন বন্ধুরা, আমি এখানে একটি 40 ওয়াটের বাল্ব নিয়েছি, যেটা দিয়ে আমি ব্রুডিং করি। আর এখানে আমার মুরগিগুলো রয়েছে। তো আমার এই মুরগিগুলোকে আমি মোটামুটি 15 দিন ব্রুডিং করাবো। তো এই 15 দিন ব্রুডিং করানোর পরে আমি হয়তোবা মুরগিগুলোকে বাইরে ছাড়বো। তো যেহেতু মুরগিগুলোর মা নাই বন্ধুরা, মেশিনে ফোটানো বাচ্চা, তো সেহেতু আমি মুরগিগুলোকে আসলে অনেক যত্ন করতেছি। এছাড়া মুরগিগুলো আসলে ঠিকমতো বাড়বে না, বড় হবে না। তো দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন দর্শক বন্ধুরা, মুরগিগুলো অনেক চঞ্চল রয়েছে। মুরগিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে। এখানে আমি একটি পানির পাত্র দিয়েছি। এই পানির পাত্রটিতে আমি মুরগিগুলোকে পানি দেই। সরিয়ে রাখতেছি এখন আপাতত। এবং আমি এখানে খাবার দিয়ে রেখেছি। দেখুন, আমি এখানে প্রথমে খাবারের বিষয়টা আপনাদের সাথে একটু বলি। আপনারা যারা বাচ্চা ব্রুডিং করবেন, তারা প্রথমে আর কি যে খাবারটি রয়েছে স্টার্টার ফিড, এই স্টার্টার ফিডটা প্রথমে দিবেন। তারপর আপনারা 30 দিন পর্যন্ত, প্রথম 30 দিন পর্যন্ত স্টার্টার ফিডটা ইউজ করবেন। পরে আপনারা অন্যান্য যে খাবার রয়েছে সেগুলো খাওয়াবেন। তো দেখুন, এখানে আমার কিছু মুরগি রয়েছে। মুরগিগুলোকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সাথে। তো এই মুরগিগুলো আসলে অনেক চঞ্চল রয়েছে আল্লাহর রহমতে, এখন পর্যন্ত সুস্থ রয়েছে, কোনো প্রবলেম নাই আল্লাহর রহমতে। তো দেখুন দর্শক বন্ধুরা, আপনারা যারা চান তারা আসলে এভাবে ব্রুডিং করতে পারেন। আর আমি এর নিচে একটি বস্তা দিয়েছি, চটের বস্তা, থালার বস্তা দিয়েছি। আর উপরে একটি তেনা দিয়ে দিয়েছি, যেন আমি এই মুরগি এই মলগুলো ত্যাগ করে, এই মলগুলো যেন আমি পরিষ্কার করতে পারি। এ কারণে আমি এই উপরে যেই ন্যাকড়াটি রয়েছে, তেনাটি রয়েছে, আমি দিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা দেখুন, এভাবে আপনারা চাইলে বাচ্চা ব্রুডিং করতে পারেন। তো আসলে এভাবে বাচ্চা, আমি এর আগেও কিছু বাচ্চা ব্রুডিং করেছিলাম এভাবে। আল্লাহর রহমতে আমার বাচ্চাগুলো সুস্থ রয়েছে, কোনো সমস্যা নাই। তো দেখুন, আর আমার ওই পাশে কয়েকটা বাচ্চা রয়েছে, ওগুলো 1 মাস বয়স, কিন্তু ওগুলাকে আমি তাও এখন পর্যন্ত, যেহেতু এখন শীতকাল, তো সেহেতু আমি এখনও আর কি বাচ্চাগুলোকে ব্রুডিং করি। তো এই বাচ্চাগুলো মাশাআল্লাহ সুন্দর রয়েছে আল্লাহ পাকের ইচ্ছায়। আপনারা দোয়া করবেন আমার এই মুরগিগুলোর জন্য। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা নেক্সট ইয়েতে যাই। আমি যে 1 মাস বয়সী যেই বাচ্চাগুলোকে ব্রুডিং করতেছি, সেই বাচ্চাগুলো আপনাদের সাথে দেখাই কেমন রয়েছে, কি অবস্থা, আমি কি খাইতে দিচ্ছি, এগুলো আপনাদের সাথে একটু দেখাই। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে সেই মুরগিগুলো দেখাই। তো বন্ধুরা দেখুন, আমি এখানে চলে এসেছি। আমি যে 1 মাস বয়সী বাচ্চাগুলোকে ব্রুডিং করাই, সেখানে টোপার নিচে। তো দেখুন, আমি টোপার নিচে একটি লাইট সেট করেছি। এবং এখানে আমার যে আগের বাচ্চাগুলো প্রথম ফুটেছিল 9টি বাচ্চা, সেই বাচ্চাগুলো রয়েছে। তো বাচ্চাগুলো আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছে, সুস্থ রয়েছে। দর্শক বন্ধুরা দেখুন, বাচ্চাগুলো আল্লাহর রহমতে সুস্থ রয়েছে। আমি এখানে পানি রেখেছি, আবার এখানে খাবার রেখেছি। তো আমি এখন পর্যন্ত স্টার্টার যে ফিডটা রয়েছে সেটি চালাইতেছি।
তো হয়তোবা আমি আর কিছুদিন পরে আমি স্টার্টার ফিডটা বাদ দিব, তখন আমি হয়তোবা আবার দেশি মুরগিকে যেহেতু দেশিভাবে পালবো সেহেতু ধান গম ভুট্টা এগুলো খেতে দিব। তো এখন আপাতত দেশি আমার মুরগিগুলো দেখুন, 1 মাস বয়সী মুরগি। তো আল্লাহর রহমতে 1 মাস বয়সে মোটামুটি 100-150 গ্রাম ওজনে চলে এসেছে মুরগিগুলো। আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ রয়েছে। তো এভাবে আসলে আমি শীতকালে দেশি মুরগিগুলোকে ব্রুডিং করাই, ব্রুডিংয়ে রাখি, যেহেতু মুরগিগুলো এখন শীতের মধ্যে মা ছাড়া কেউ নাই মুরগির, সেহেতু আমি আসলে একটু বেশি মানে একটু দীর্ঘদিন যাবৎ আমি একটু ব্রুডিংয়ে রাখছি মুরগিগুলো যেন সুস্থ থাকে এই কারণে। আর আমি মুরগিগুলোর মাশাআল্লাহ আল্লাহ দিলে যত্ন নেই, আপনারা দোয়া করবেন বন্ধুরা। আমি নতুন খামার শুরু করেছি, আমার খামারের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।